এটা ডাক্তার সাহেবের বাবার কেস এবং খুবই ইমার্জেন্সি কেস, হসপিটালের কেস, হসপিটালে সিসিও অথবা আইসিইউতে ভর্তির কেস। তো আল্লাহ মেহেরবানিতে আমরা এই কেসটাকে দাঁড়া করাইতে সক্ষম হচ্ছি। আল্লাহ নিজ হাতে আমাদেরকে সহযোগিতা করছে এই কেসটাকে দাঁড়া করাইতে। এটা আমরা 14-15 রমজানে। তো পেশেন্টের হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক হওয়ার পরে স্ট্রোক হয়, তখন লোকাল ডাক্তারদেরকে দেখায়, সেখানে বলছে যে ওনার স্ট্রোক হয়েছে, তো ওনাকে কিছু টেস্ট করতে নেওয়া দরকার। তো টেস্ট করতে নেওয়া দরকার, এটা শোনার পরে তারা টেস্ট করতে এখনও যেতে হলে তো একটা প্রস্তুতির ব্যাপার, তো যেতে পারে নাই। তো তখন আমাদেরকে ওনার ছেলের ডক্টর ওনার ছেলেকে জানায়, জানানোর পর ছেলে আমাকে জানায়, জানানোর পর আমি বললাম যে ওনাকে এখনই এই মুহূর্তে এই ওষুধটা দেন, বাকিটা আমি 2 ঘন্টা পরে আবার ওনার সাথে কথা বলে মেডিসিন বলে দেব। সেটা রোজার মধ্যে ছিল, আমি ওই সময়টা একটু বাইরে ছিলাম, বাইরে থাকার কারণে আমার আসতে একটু সময় লাগতেছিল। আসার পরে তখন আমি দেখে ওষুধ বলে দিছি। তো ওষুধ বলে দিছি যেটা, সেটা মেডিসিন ওনার একটা ওষুধ তো ফোনে বলার পরে সাথে সাথে বললাম ওষুধ দেওয়ার জন্য, সেটা খেতে বললাম, আর বললাম যে আসলে কনফারেন্সে কথা বলবো। আসার পরে কনফারেন্সে যখন কথা বলি তখন পেশেন্টের অ্যাটেন্ডেন্স তার ওয়াইফ বলল যে মনে হচ্ছে ব্রেন স্ট্রোক করছে, উনি খুব অস্থিরতা প্রকাশ করতেছে, কোনো কিছু খেতে চাচ্ছে না, আর আপনার কোনো কিছু খেতে চাচ্ছে না, আর এতটুকু পর্যন্ত আর কি, কোনো কিছু খেতে চাচ্ছে না, আর ডাক্তার কাছে যেতে বলছে, যাবে না বলছে। একটু আগে বলিনি, পেশেন্টরা সবসময় কোনো সমস্যা হলে ডক্টর কাছে যেত, ডাক্তার কোনো মেডিসিন লিখলে সেটাও খেত, সাথে সাথে সে যতটুকু জানতো বা ডিসপেন্সারির কাছ থেকে ফোনে কথা বলে আরও কিছু মেডিসিন থাকলে ওই একই রিলেটেড সেই মেডিসিনগুলি খেত। সে এত ওষুধ খাওয়ার প্রতি ছিল, দুর্বলতা তার ছিল। তো এই ওষুধটাতে, এই কেসটাতে পেশেন্ট যখন ব্রেন স্ট্রোক হয় তখন সে ডাক্তার কাছে যেতে চায় না, বলে যে আমি ডাক্তার কাছে যাবো না। যে লোকটা এরকম ছিল তখন সে এখন এরকম হয়ে গেছে, আর তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা তারা দেখতেছে। এই তো এটা বলার সাথে সাথে আমাকে আপনার কিছু ভিডিও ক্লিপ পাঠাইছে, সেই ভিডিও ক্লিপটা আমরা দিয়ে দিচ্ছি, সেটা দেখব। সেখান থেকে আমরা তার এই খিচুনির ভিডিওটা, প্রথমে তাকে মেডিসিন দেওয়া হয়েছিল ওপিয়াম, তারপর তার খিচুনির উপর ভিত্তি করে এবং তার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে রিফিউজ টু ট্রিটমেন্ট, ডিসকমফর্ট, ইটিং রিফিউজ, আর এই কয়েকটা রুব্রিক মিলে ওনাকে আপনার আর্সেনিক করা হয়। তো আর্সেনিক করা হয়, আর সেটা সন্ধ্যার পরে, মাগরিব ইফতারির পরে করা হয়, এবং তখন বাসা মেডিসিন ছিল না। পরের দিন তারা মেডিসিনটা কালেকশন করে। তো পরের দিন কালেকশন করার পরে পেশেন্টকে 12টার দিকে একটা ডোজ দেওয়া হয় এবং বিকালে আরেকটা ডোজ দেওয়া হয়। তারপর আমি রাত 11টা নাগাদ আমরা কনফারেন্সে আবার পেশেন্টের সাথে কথা বলি। এই 2টা ডোজ দেওয়ার পর তার যে খিচুনি ছিল এটা কিছুটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। খিচুনিটা আমরা দেখবো অনেকটাই কমে গেছে। এভাবে রাত্রে কথা বলে তখন তাকে আমরা আবার আমাদের রেগুলার মেডিসিন যা আছে ওটা চালু করে দিই। তো ওটা চলতে থাকে। রাত্রে 4:30 ওনার আবার অবস্থা খুব ডেটোরেট হয় এবং আমাকে তারপর ভিডিও কনফারেন্সে ভিডিও পাঠায় এবং আমি ভিডিও কনফারেন্সে দেখি। সেখানে এই যে ডেটোরেট অবস্থা হয়, কি অবস্থাটা হয় ভিডিওতে আমরা বেলের দেখতর করে বগলটা করলে কিন্তু হেতর শীতের লেখা না রাত্রার লাগে সাফ করে দেখ পরিষ্কার করে দেখুন। বাসার তো নাম আছে আমার কাছে, ও বেলের হেতনের ইয়েত আছে, ওই হেতনের বক্সিকের ভিতরে আছে স্যার। কি গেত ন তো ওই বক্স ওষুধের ব্যাগ টাকা আল্লাহ 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 সাল্লাল্লাহ
হ্যাঁ বুঝি না ওই হরের ইম না হরের আমরা তো যতটুকু দেখছি আর আমার সাথে আমি লাইভ কনফারেন্সে যখন কথা বলি তখন পেশেন্টের অবস্থাটা বলি আমি আপনাদেরকে। তখন পেশেন্ট যেভাবে আপনারা তাকায় আছে দেখতেছেন এইভাবেই আছে। আর পেশেন্টের ওয়াইফ বললো ওনার হাত পা বাম হাত এবং ডাইন পাও তেল মালিশ করতেছে, কোনোভাবেই সোজা হচ্ছে না। ওনারা এটা হওয়ার পরে আমাকে কয়েকবার ফোন করছে, কিন্তু আমি আসলে রাতের বেলা নামাজে ছিলাম, ধরতে পারিনি। আমি ফজর নামাজে পরে আমি ফোনটা ধরি এবং তারা আমাকে বলে যে এই অবস্থা হয়ে গেছে ওনার। পরে সাথে সাথে আমি বললাম ওনার যে তাকায়া থাকা অবস্থা, যে ভিডিওটা আমরা দেখছি, ভিডিওটা থেকে আমরা যেভাবে রুব্রিক নিয়ে টেস্টিংটা করছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। পেশেন্ট যে তাকায় আছে সেটা কি অ্যাংজাইটি, আই আনকনসিয়াস, আই উইথ ফিক্সড, একদিকে তাকায় আছে, আমরা ভিডিওটা দেখব। এবং সাথে কি হয়েছে অ্যাংজাইটি, ব্রেস্ট সাফোকেশন, দেখবেন ওনার ভিডিওতে দেখবেন শ্বাস নিতে ওনার সমস্যা হচ্ছে, সাথে খুব ডিসকমফোর্ট ফিল করতে। এই 3 রুব্রিক নিয়ে প্রথমে আমরা করছিলাম আর্সেনিক, 2টা ডোজ খাওয়ার পরে রাতে আবার এটা ঘটলো। এবং এটা ঘটার পরে তখন আমি বললাম এখনই ওনাকে একটা ডোজ দেন, আধা ঘন্টা পরে আমাকে ফোন করার পরে আর বলা হলো তাকে অক্সিজেন ব্যবস্থা করে অক্সিজেন দেওয়া হবে। তো 6:30 আমাকে যখন ফোন করলো, আর 6টা বাজে যখন আমাকে ফোন করলো, তখন ওনাকে দেখা গেল যে ওনার ফ্যামিলি মেম্বাররা বললো যে ওনার কিছুটা চোখের নাড়ানাড়ি চলতেছে আর কি। তো আমি তখন বললাম যে অক্সিজেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বললাম যে অক্সিজেন লাগাই দিয়া আপনারা সবাই সরে যাবেন। তো এইভাবে 6টা বাজে একবার ওষুধ দেওয়া হয়। আবার 6:30 আমাকে আপডেট দিতে বলছে। আবার 6:30 বললাম যে কী অবস্থা, বললো যে অক্সিজেন লাগানো হয়েছে, এখন একটু কথা বলে না, কিন্তু চোখ টোক লড়ায়, হাতের আঙ্গুল এরকম নড়ায়। তখন আরেকটা ডোজ দিতে বললাম, আপনারা সবাই সরে যাবেন। ওনাকে কোনো প্রকার অ্যাটেন্ডেন্স, যেহেতু গ্রামে পেশেন্ট, সকাল হয়ে গেছে, এদের দৌড়াদৌড়িতে অনেকে গ্রামে বাড়িতে আসে, আত্মীয় স্বজনরাও ফোনে শুনছে, যেহেতু ভোর রাত থেকে এই অবস্থা, ভোর রাতে অনেকে, ওনার সাথে যাতে কাউকে দেখা করতে না দেওয়া হয়, ওনাকে যাতে একটা সাউন্ড স্লিপ, ঘুমের একটা পরিবেশ করে দেয়। তো আমরা যেভাবে গাইড করছি সেভাবে ওনারা এটা ফলো করছে। অক্সিজেন চলতেছে, এভাবে ওনাকে ওষুধ দেওয়া হয়। অক্সিজেন দেওয়ার পর উনি ঘুমায় যায়। ঘুম থেকে ওঠার পর ওনাকে 10:30 বাজে উনি ঘুম থেকে উঠার পর উনি বাথরুমে যায়, আইসা আবার ঘুমায় যায়। তখন আবার একটা ডোজ তাকে ওষুধ দেওয়া হলো, আর্সেনিক 0/2। এই ওষুধটাই দেওয়ার পরে ওনাকে আর মেডিসিন দেওয়া হয় না। রাতে তারপরের দিন তো ছেলে মেয়েরা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে যায় সবার সাথে কথাবার্তা হয়। তো সেটা যে ভিডিও কনফারেন্সে ভিডিও পাঠায়, সেই ভিডিওটা আমরা দেখছি। সেখানে ওনার হাত পা নাড়া, কথাবার্তা, কিন্তু উনি দুর্বল হয়ে গেছে এটা বলল। আর কি হচ্ছে, ওনার মাঝে মাঝে শুইলে একটু খিঁচুনির মতো আসে। তো আমি বলছি এটা চলে যাবে, কোনো অসুবিধা নাই। আপনার ওনাকে আবার সারাদিনে একবার আর্সেনিকে নিয়ে আসছি। এখন আর্সেনিক আগে দিয়েছি 3টা ডোজ, আর আজকে আবার দেওয়া হলো একটা ডোজ, 4টা ডোজ চলতেছে। তো এইভাবে চলার পরে বললো যে ঘুম টুম এগুলি সব নর্মাল আছে, চলতেছে। খাওয়া দাওয়ার পরিমাণ অনেক কম, দুর্বলতা লাগে, আর সবাই আসলে কথা বলে কম আর কি। এটা ভিডিওতে, এবং তার সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলতেছে, প্রতিদিনই ফলো আপ দেয়। তো এইভাবে আমরা আরও 2টা দিন দেই। ওষুধ দেওয়ার পরে ওনার ওই কি বাবা এখন কিরকম লাগতেছে, কেমন অবস্থা বলেন? বেশি ভালো লাগে না, মানে কি অসুবিধা লাগে আপনার কাছে? তোমার কাছে এনে ভালো লাগে না, মানে কিরকম লাগে? ভালো লাগে না বলতে কিরকম, এটা কিরকম বোঝায় ভালো লাগে না? কোনো কষ্ট আছে শরীরে?
আছে জ্ঞানী ম্যানে কষ্ট আছে। আচ্ছা 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 আচ্ছা। আর আর এমনি শরীর ভালো লাগে না। মানে আপনার কি ভালো লাগে না এটা কি আপনি বুঝতে পারতেছেন না, নাকি আপনি বুঝেন না যে কি রকম ভালো লাগে না? আপনার যে খারাপ লাগে ভালো লাগে না এটা কি রকম, কি ভালো লাগে না এটা কি আপনি বুঝতে পারতেছেন না, না আপনি নিজে বুঝেন না যে কেমন লাগে? নিজে বুঝি না। আচ্ছা, এমনি মনে কি চায়, কি রকম থাকতে মন চায়, এরকম কোনো কিছু আসেনি? মামা বাবা, মামা বাবা, মামা বাবা, মামা বাবা, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কি ওষুধ দেওয়া যায়। হ্যাঁ, আর এমনি আপনার এই পায়খানা হয়েছে তো না আজকে? পায়খানা হয়েছে সামান্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল দিতেছি, কি করা লাগবে বলতেছি, মায়ের কাছে দেন। জি আসসালামু আলাইকুম। পরে ওনাকে আমরা যখন ওনার খিঁচুনিগুলি একটু দেখা দিল তখন আমরা ওষুধ বন্ধ করে আমরা রেগুলার ওষুধ চালু করে দিই। এভাবে চলতেছে 2-3 দিন ভালো। 2-3 দিন পরে ওনার সবসময় একটা সমস্যা ছিল বাথরুমের। তো আমাদের এই ওষুধ চলাকালে বাথরুমটাও ঠিকমতো হচ্ছে, বাথরুমে কোনো মেডিসিন খাওয়া লাগতেছে না, এবং উনি কিডনিরও সমস্যা, উনি খাওয়া দাওয়া ফল টল খেতে বলছি ওইভাবে খেতে পারে না, কারণ এই জন্য খাওয়া দাওয়া পরিমাণও অনেক কমে গেছে, খেতে চায় না। তারপর এইভাবে চলতেছে আমাদের রেগুলার মেডিসিনে। এর মধ্যে একদিন ওনার প্রেশার নাকি অনেক বেড়ে গেছে। তো বেসিক্যালি ওনার প্রেশার সবসময় বাড়তি থাকে, 195-200 থাকে উপরটা, নিচেরটা 140-45-এর মতো থাকে আর কি। তো এটা সবসময় ওনার থাকে। তখন এটা আমাকে যখন বললো প্রেশারটা এসে বেড়ে গেছে, 200 হয়ে গেছে উপরটা, তখন তাকে বললাম যে প্রেশার ওষুধটা 2 বেলা করে দেন, এবং আমরা আবার 03 চালু করলাম। 03 একটা ডোজ দিতে বললাম, আর ঘুম হচ্ছে না 2 দিন থেকে। তো 03 একবার দেওয়ার পরে ঘুম হয়েছে, অস্থিরতাও কিছুটা কমে গেছে। এরপরে আমরা আবার 2 দিন বন্ধ রাখছি, রেগুলার ওষুধে রাখছি। তারপর আবারও কমপ্লেন করতেছে যে না ঘুম তো হচ্ছে না, ওনার ঘুম না হলেও অস্থিরতা করে, বিছনায় একবার উঠে একবার বসে একবার এটা করে, ঘুম হচ্ছে না। পরে ওনাকে 0/3 2 কাপিং করে একটা ওষুধকে নিয়ে সেখান থেকে আধা কাপে 1 মুখে ওষুধ দেওয়া হয়েছে, সেখান থেকে 1 মুখে ওষুধে 2 কাপিং করে 1 মুখে ওষুধ, আধা কাপের মধ্যে 1 মুখে ওষুধে ওখান থেকে 1 চামচ নিয়ে 2 কাপিং করে 4 ডেজ একটানা দিতে বলছি। তো এটা খাওয়ার পরে যেটা হয়েছে, ওনার ঘুম হচ্ছে প্রতিদিন। উনি বেসিক্যালি এখন তো আমাদের আগে নাকি ঘুমের ওষুধ খেত, আমাদের চিকিৎসা চলাকালে ঘুমের ওষুধটা খাওয়া লাগতেছে না, আমাদের ওষুধটা মাঝে মাঝে নিচ্ছে, আর ওনার রেগুলার ওষুধ আমাদের যেটা আছে এটাই চলতেছে। খাওয়া দাওয়া বললো যে আগের চেয়ে ডে বাই ডে উন্নতির দিকে। পেশেন্টের ফ্যামিলির সাথে আমার তো প্রতিদিনই কথা হয়, তারা খুবই শুকর পড়ে আল্লাহর কাছে যে আল্লাহ যে একটা কঠিন ভয়ানক অবস্থা থেকে তাকে আল্লাহই হেফাজত করছে। আমরা হয়তো আমাদের যতটুকু নলেজ আল্লাহ দয়া মায়া করে দিছে সেটাকে আমরা ইউজ করে চেষ্টা করছি একটা জায়গায় নিয়ে যায়। তো এই ধরনের কেস আসলে আমাদের হোমিওপ্যাথিতে আসে না, আসলেও আমরা এই ধরনের কেস ডিল করার মতো ক্যাপাসিটির লোকের সংখ্যা নাই বললেই চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এরকম একটা জটিল কেসে কাজ করার সুযোগ করে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকর আলহামদুলিল্লাহ। এবং কেসটাকে আমি খুব সিম্পল ওয়েতে ডিল করার জন্য সহযোগিতা করছে আল্লাহ। খুব আর কি সিম্পল অবজারভেশন থেকে আমি কেসটাকে ধরছি। অবজারভেশনটা ভিডিওতে কি পেয়েছি, একদিকে তাকায় আছে আর শ্বাসকষ্ট, এই দুইটা রুব্রিকেই এখানে আছে। আমি মোবাইল থেকে রেপার্টাইজেশন করি ওই সময় অ্যাংজাইটি ব্রেথিং সাফোকেশন। এখানে সিনথেসিস 9.1 অ্যান্ড কমপ্লিট রেপার্টরিতে আপনার আর্সেনিক নেয়, কিন্তু আমার মোবাইল ভার্সনের মধ্যে আর্সেনিক ছিল। আর না হয়েছে আনকনসাস আই উইথ ফিক্সড, একদিকে তাকায় আছে। এই 2 রুব্রিক করে তখনই আমরা ওই আর্সেনিক 0/2 চালু করছি। তো সবাইকে ধন্যবাদ। আমরা আসলে এই ধরনের কেস যদি আমরা যার দ্বারাই হচ্ছে আমাদের সবাই যদি এটা শেয়ার করি, তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হবে, সাকসেস অনেক বাড়বে, সমাজে হোমিওপ্যাথি গ্রহণযোগ্য
সতর্কতা বাড়বে এবং তাদের ফ্যামিলি যারা তাকে দেখতে আসছে তারা সবাই পেশেন্টের অবস্থা এবং ওষুধ দেওয়ার স্টাইল, ওষুধ দেওয়ার প্রেসক্রিপশন, ওষুধের সাথে আল্লাহর মেহরবানিতে যে রেসপন্স, সব মিলে তারা খুবই স্যাটিসফাই। তারা আশ্চর্য যে, এবং এরপরে এখন পর্যন্ত পেশেন্টকে কোনো হসপিটালেও নেওয়া হয় না, পেশেন্ট বাসায়। পেশেন্টের ফ্যামিলি আমাকে জানতে চাইছে যে ওনার MRI করবো কিনা, তখন আমি বলছি আপনারা করলে করতে পারেন, না করলেন না, এটা আপনাদের ইচ্ছা। তো ওনারা বেসিক্যালি পেশেন্টের অবস্থা ভালো দেখে ওনাকে নিয়ে কোথাও যাওয়া আসা এগুলি চাচ্ছে না। যে কারণ পেশেন্টের শুধু এতটুকুই আছে, খাওয়া দাওয়া না আগেও কম করতো, এখনও কম করে, আর ঘুম না আসলে একটু অস্থিরতা করে, এতটুকু ছাড়া আপাতত কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ এগুলি আমাদের রেগুলার মেডিসিন চলতেছে, এতে ঠিক হয়ে যাবে। তো আল্লাহর কাছে শুকর, আল্লাহ আমাদেরকে এরকম একটা কেসে কাজ করার সৌভাগ্যর পথ করে দিছে। এবং আমরা যারা শুনবো তারাও আমাদের ফ্যামিলিতে এরকম ক্রাইসিস হলে বাইরের রুগী আর ধরি নিজের ঘরের যে পেশেন্টগুলি, এগুলিকে আমরা যারা এই বিষয়গুলিতে বুঝে জানে তাদের সাথে কনসাল্ট করে কেসটাকে নিয়ে আগায় নেওয়ার চেষ্টা করব। এতে আমাদের ফ্যামিলিগুলি, ডাক্তার এবং ডাক্তার ফ্যামিলি, ডাক্তার নিয়ার ফ্রেন্ড, ভাই বোন, তারা একটা সেফ সাইডে চলে আসবে। তো আসলে আমরা চেষ্টা করব এই বিষয়গুলিকে আরও বোঝার জন্য, জানার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।